হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। এখন থেকে শুরু করার কারণ হচ্ছে আমি একটা জিনিস বানাবো। তো আমি এখন একটা জিনিস বানাবো, তো সেই জিনিসটা বানানোর আগে কিছু প্রসেস আছে, সেগুলোই করব। তো সেগুলো কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কি করি না করি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, একদম ট্র্যাডিশনাল জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। এই যে শিল আর নোড়া, আর এখানে মা বিউলির ডালটা সকালবেলা ভিজিয়ে রেখেছিল আর ধুয়েও নিয়েছে ভালো করে। তো এরকম দেখো কত সুন্দর ভিজে গেছে। এটা আবার বাটবো শিলে। তো তোমরা এর আগে অনেকেই দেখেছো। তো দেখো এইভাবে শিলে আমি বেটে নেব ডালটা। তো সুন্দর ভিজেছে। আর অনেকেই বুঝতে পারছো এটা দিয়ে কি বানানো হবে, আমি এখনই বলছি না, তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো এভাবে আমি ডালগুলো বেটে নিই। তারপর বেটে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি কীরকমভাবে বাটাটা কতটুকু করতে হবে। এক বাটা দিলেই হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি বেটে নিচ্ছি। এই ডালটা না প্রচণ্ড আঠা, বাটতে খুবই কষ্ট হয়। কিন্তু খেতে জাস্ট অসাম লাগে। তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো, এতটা কষ্ট না করে। তো দেখো এই যে ডালটা আমি সব নিয়ে নিয়েছি গামলা থেকে, আর এই যে শিলে নিয়ে নিয়েছি ডালটা সব গুছিয়ে। আর এইদিকে দেখো, আর এদিকে দেখো এই যে ডালটা এতটুকু হয়েছে বাটা, আর এটুকু বাটলেই জাস্ট ডান, মানে ডাল বাটা কমপ্লিট হবে। তো চলো এটুকু বেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি কতটুকু হলো। তো দেখো আমার বাটা কমপ্লিট, ডাল বাটা কমপ্লিট। এই যে ফাইনালি এতটা হয়েছে ডাল বাটা। তো দেখো এই যে এতটা ডাল বাটা হয়েছে। তো ডাল বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি ঢেকে রেখে দেবো। তো এর এখনও আরও কাজ আছে, এটা এখন সারা রাত এভাবেই থাকবে। তো এটা দিয়ে কি বানানো হবে, এটা নেক্সট ডে সকালে বানানো হবে। তো তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন এভাবে টাপা দিয়ে ঢেকে রেখে দেবো। তো এদিকে দেখো আমাদের গাছের পাকা কুমড়ো, সেটাও কুড়ে নেওয়া হয়েছে। তো এটা এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়া হবে সারা রাত ধরে। তো কারণ একদম শুকনো বলতে জল যেন না থাকে, এরকম কুমড়োই লাগবে যাতে জলটা ভালো করে ঝরে যায়। তো সেই জন্যই ধুয়ে সুন্দর করে জলটা ঝরিয়ে নেওয়া হবে। তো এটা সকালেই লাগবে, তো সেই জন্য এখন কুড়ে রাখা হয়েছে। তো চলো এটাও দেখিয়ে দিলাম। এখন আপাতত অনেকেই গেস করতে পারছো এটা দিয়ে কী বানানো হবে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো দেখো আমরা বড়ির সব উপকরণ নিয়ে ছাদে চলে এসেছি, সেট আপ রেডি। তো এখন আমার মা ডাল, কুমড়ো আর লবণ একসঙ্গে মিক্সড করে এটা ভালো করে ফেটাতে হবে, বড়ির উপযুক্ত বানাতে হবে। কারণ এরকমভাবে তো আর বড়ি দেওয়া যায় না, ডালটা ভালো করে ফেটিয়ে একদম পুরো হালকা করে নিতে হবে, তারপর বড়িটা দিতে হবে। তো তোমরা দেখো প্রসেসটা, আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমরা বুঝতেও পারবে। তোমরা যারা এইগুলো ফার্স্ট টাইম দেখছো বড়ি বানানো, তাদের ভালোও লাগবে। আর তোমরা ট্রাই করতে চাইলে এরকমভাবে ট্রাই করতে পারো, পুরো পারফেক্ট হবে এভাবে বড়ি বানালে। তো দেখো আমার মা ডালটা ভালো করে ফেটিয়ে নিচ্ছে। তো এভাবেই ফেটাতে হবে, যত ভালো ফেটানো হবে তত বড়িটাও ভালো হবে আর সুন্দর হালকা হবে বড়িটা। আর সুন্দর ডালটা ফাটানো হলে বড়িটার টেস্টও ভালো হবে, ক্রিস্পি হবে। যত ভালো ডাল ফাটানো হবে তত ভালো বড়ি হবে। তো দেখো এইরকম ফাটাতে ফাটাতে পুরো সাদা হয়ে যাবে। দেখেছো ডালটার কালার কী ছিল আর এখন কীরকম হচ্ছে। তো দেখো এই যে আমরা সকাল সকাল ছাদে চলে এসেছি, আর এই দেখো মার ডাল ফাটানো হয়ে গেছে। তোমাদেরকে তো দেখালাম মা লবণ আর কুমড়ো মিশিয়ে ডালটা ফাটাচ্ছে সুন্দর করে। তো এইগুলো দেখো এরকম সাদা হয়ে যাবে ফাটিয়ে। তো তখন যতক্ষণ এরকম সাদা না হবে ততক্ষণ ফাটিয়ে যেতে হবে। এরকম সাদা হয়ে গেলে বুঝবে ফাটানোটা হয়ে গেছে। তারপর এরকম বড়ি শেপে দিয়ে নিতে হবে। তো আমি এখন বড়ি দিয়ে নিচ্ছি। তো মোটামুটি আমি ছোট থেকে দেখি মোটামুটি বড়ি দেওয়ার চেষ্টা করি আর কি, হচ্ছে মোটামুটি আর কি। তো কেমন হচ্ছে জানিও, যেহেতু ছোটো থেকে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়, তো সেই জন্য
একেবারে যে পারি না তা না, মোটামুটি পারি আর কি। আমাদের এখানে সবাই কম বেশি পারে বড়ি দিতে। আর আমার মা এখন ডাল ফাটাচ্ছে, ফাটানো হয়ে গেলে দেবে। তো সব বড়িটা দেয়া হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো আর কেমন হচ্ছে আমার বড়িগুলো। অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা কে কে বড়ি দিতে পারো সেটাও কমেন্ট করে জানিও। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর না? তো সকাল সকাল এরকম ছাদে এসে এত সুন্দর মনোরম পরিবেশ দেখে যে কোনো কাজ করতেই ভালো লাগে, সেটা শুধু বড়ি দেওয়া না, আর এরকম শীতের রোদ পোয়াতে পোয়াতে জাস্ট অসাধারণ লাগে। আর এদিকে আমার মাও বড়ি দেওয়া শুরু করে দিয়েছে। তো কেমন লাগছে জানিও। আমরা এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে তাড়াতাড়ি কাজটা ঝটপট করে নিই, তারপর বড়িটা দেওয়া হয়ে যাওয়ার পর তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি। তো দেখো সব কি অবস্থা হয়েছে বড়িগুলো। এই দেখো হাওয়া হচ্ছে এত আজকে ছাদে, থালা ডিগবাজি খেয়ে দেখো ওখানে চলে গেছে, আর বড়ি পুরো ঘেটে এতটা জায়গা বড়ি দেওয়া ছিল, তোমরা দেখে বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে। এখন আমাকে সব তুলে ফেলতে হচ্ছে, আবার সুন্দর করে দিতে হবে। তো দেখো আমার বড়ি পুরো ডান দেয়া, আর এইটুকু আছে। তো কেমন লাগলো জানিও। আর এটুকুই আছে, বইটা দিয়ে নিচ্ছি সুন্দর করে। আর দেখলেই তো হাওয়াতে কি অবস্থা হলো, চারিদিক চাপা দেওয়া ছিল, তারপরেও হাওয়াতে পুরো একদম লন্ডভন্ড হয়ে গেছে। তো যাই হোক, এই হোমমেড বড়িটা অসম্ভব খেতে টেস্টি হয়। আর এটা 2 দিন ধরে শোকাতে হবে। এখন একটু এরকম পাতানো থাকবে, তারপর 2-2.5 ঘন্টা পরে সেটা টানিয়ে দিতে হবে, যাতে ব্যাক সাইডটাও সুন্দর রোদ পায়। তো এইভাবেই বড়িটা দিতে হবে। আর এটা এত টেস্টি হয়, ঝোলে বলো ভাজায় বলো যেভাবে। আর তোমরা যারা যারা বড়ি পছন্দ করো, অসম্ভব ভালো হয় খেতে। একবার হলো ওইভাবে ট্রাই করো, একদম ইজি প্রসেস, একটু সময় লাগে আর কি। তো অল্প করে দিলে অসুবিধা নেই। তোমরা চাইলে অল্প একটু ডাল ভিজিয়ে এটা সুন্দর দিতে পারো। আর একদম ঘরোয়া পদ্ধতিতে, তো কোনো কিছু ভেজাল নেই, টেস্টিও হয় আর এটা খেতেও ভালো। আর শীতের মানে হালকা ঝোলের মধ্যে জাস্ট বড়ি দিলে না কি যে ভালো লাগে, জাস্ট অমৃত। তো এটা তো শুকিয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবোই। এর এখনও অনেকটাই প্রসেস আছে। প্রসেস বলতে এটা করলামই 2 ঘন্টা মতন রোদ দিয়ে শোকাতে হবে, তারপর এটা টানিয়ে শোকাতে হবে, কারণ ব্যাক সাইডটা বেশি রোদ পাওয়ার দরকার আছে। তো এইভাবেই ভালো করে শুকিয়ে গেলে কাপড় থেকে তুলে নিতে হবে। আর এরকম চেষ্টা করবে পরিষ্কার সাদা কাপড়ে দিতে, তা না হলে কালারিং কাপড় হলে কি হয় জানো তো, মানে বড়িগুলোতে রং আটকে যায়। তো এইভাবে সুন্দর করে দিয়ে নেবে, তো খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে প্রত্যেকে বড়ি এত পছন্দ করি, কি বলবো, খুব পছন্দ করি আমরা বড়ি সবাই। তোমরা কে কে বড়ি পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো দেখো আমরা ছাদে চলে এসেছি, আর দেখো তোমাদের বড়িটা দেখিয়ে দিচ্ছি। বড়িটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, ওপর দিয়ে দেখতেই পাচ্ছ, কিন্তু একদমই কাঁচা ভেতরে। তো দেখো ভেতরটা একদমই কাঁচা আছে। এবার আমি কি করব, এই কাপড়টা টানিয়ে দেবো যাতে ব্যাক সাইডটাও খুব ভালোভাবে শুকিয়ে যায়। এটার এখন ফ্রন্ট সাইডের থেকেও ব্যাক সাইডটা রোদ খাওয়ানো বেশি প্রয়োজন। ব্যাক সাইডটা যদি ভালো করে না শুকায় না, বড়িটা ভালো হবে না আর ভালো শুকাবে না। তো ফ্রন্টে আর রোদ দেওয়ার দরকার নেই, এবার আমি এটা টানিয়ে দেবো। তো দেখো আমাদের বড়ি পুরো শুকিয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো তোমাদের বড়ির পুরো প্রসেসটা দেখিয়েছি, এরকম শুকিয়ে যাবে তখন তুলে ফেলতে হবে। এখন একদম খাবার জন্য বড়িগুলো রেডি, মানে এখন মানে ভেজে খাওয়া বা তরকারিতে দিয়ে খাওয়ার জন্য তরকারির টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। আর এইভাবে প্রত্যেকটা বড়ি তুলে নিতে হবে। আর মাঝে মধ্যে একটু রোদ দিতে পারো, বাট এখন এত ভালো রোদ হচ্ছে, তো খুব ভালো শুকিয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা বড়ি তুলে নেব। তো তোলার পর তোমাদের কতটা বড়ি হলো আর সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এইভাবে আমি প্রত্যেকটা বড়ি তুলে নিই। খুব সুন্দর ইজি প্রসেস, একদম টান দিলেই চলে আসে। তো দেখো আমি বড়িগুলো কাপড় থেকে খুলে নিয়েছি। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো বড়িগুলো হয়েছে। আর এটাই পুরো বড়িটা, এই যে সবটাই আমার তোলা হয়ে গেছে কাপড় থেকে, আর খুব সুন্দরভাবে শুকিয়েও গেছে। আর এটা মাঝে মধ্যে একটু রোদ দিতে হবে, যেহেতু এটা আমরা সারা বছর রেখে খাবো। আর এই বড়িটা জাস্ট অসম্ভব টেস্টি একটা বড়ি, ঝোল ভাজা সবে তাই পছন্দ করি আমরা সবাই। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা বড়ি দাও আর বড়ি খেতে পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিও।
আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আমার তো সত্যি কথা বলতে বড়ি খুব পছন্দ, আমাদের প্রত্যেকটা সদস্যই বড়ি খুব পছন্দ করে। তো এটাই মানে ঝোল, পাতলা ঝোলে ভাজাতে সব কিছুতেই ভালো লাগবে, তরকারির টেস্ট একদম দ্বিগুণ হয়ে যাবে। তোমরা যারা বড়ি পছন্দ করো বা বড়ি খাও, একবার হলেও, যারা বানাও নি কখনো বড়ি, একবার হলেও এরকম বাড়িতে হোমমেড বড়ি বানিয়ে রান্না করে খেয়ে দেখো। এর টেস্ট অপূর্ব অপূর্ব, মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। যারা খেয়েছো তারা জানো কেনা বড়ির স্বাদ এর কাছে মানে কখনোই ওর সঙ্গে পাল্লা দিতে পারবে না, হার মানতে বাধ্য যারা কেনা বড়ি খাও। এভাবে বড়ি দাও, খুবই ইজি প্রসেসে, অল্প করে দাও, প্রথমে ট্রাই করো অল্প করে, বাট খুবই সোজা, এমন কিছু ঝামেলার কিছুই নেই। তোমরা যদি হাতে বাটতে না পারো মিক্সার গ্রাইন্ডারে বেটে দেবে বা যে কোনোভাবে করতেই পারো, তো বাট তবুও কেনা বড়ির থেকে অনেক বেশি টেস্ট হয়। তো চলো, আমার পুরো বড়ির ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ডাল ভিজিয়ে বাটা থেকে বড়ি দেয়া, বড়ি তোলা, পুরোটাই দেখালাম। আশা করছি তোমরা পুরো বড়ির প্রসেসটা বুঝতে পেরেছো কীভাবে বড়ি দিয়েছি। আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।